হ্যালো বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে যে রেসিপিটি করতে চলেছি সেটা হচ্ছে বাঁশ কেরুল। এতদিন তো আমরা শুনেছি যে একজনে আরেকজনকে নাকি বাঁশ দেয়, এবার বাঁশ নিজের থেকেই মানুষ খেয়ে নিচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাঁশ কেরুলগুলো বানানো হয়, রান্না করা হয়। তো আজকে সেই বাঁশ কেরুলের রেসিপিটিই করব। আর বাঁশ কেরুলটা একজনকে পরিষ্কার করতে দিব, যে দাদাভাই মানে এইখানে থাকে লোকাল। তো আমরা তো সেইরকমভাবে পরিষ্কার করতে জানি না, তো প্রথমবার মতন আমি বাঁশ কেরুল বানাতে যাচ্ছি, তাই দাদাকে দিয়ে ছাপা করিয়ে নিব। আর ছাপা কীভাবে করে সেটাও একটু তোমরা দেখে নেবে। আর হচ্ছে গিয়ে যে বাঁশ কেরুলটা অনেকদিন থেকে বানাবো ভাবছি, কিন্তু বানানো হয় নাই। তো আজকে যেহেতু বানাচ্ছি তোমাদের কাছেও শেয়ার করছি। তো চলো দেখে নেই দাদাভাই কীভাবে কাটছে। এই দেখো বাঁশ কেরুলটা যে এই দাদাভাইটাই নিয়ে আসছিল। তারপরে দাদাভাইটাই কী করলো, বাঁশ কেরুলটাকে সুন্দর করে কেটে দিচ্ছে আমাকে। তো ভালোভাবে একটু ছুলিয়ে নিচ্ছে, যেরকম আমরা কলার মোচাগুলো ছাড়াই সেইভাবে বাঁশ কেরুলটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করে নিয়ে এরকম টুকরো করে কেটে ভিতরে দেখো ঘিটের ঘিট 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 ভাবটা আছে, সেইগুলো কিন্তু ফেলে দিচ্ছে। খুব সুন্দরভাবে ফেলে দিয়ে যেটা কচি কচি অংশটা সেইটাই নিবে। আর এই দেখো কত সুন্দর লাগছে, কলার মোচার মতো লাগছে দেখতে, তবে কিন্তু এটা বাঁশ কেরুল। তো এই যে দেখো ভিতরে সুন্দর গিট গিট হয়ে আছে। আর বাঁশ কেরুলটা কচি অবস্থায় খেলে কিন্তু ভালো লাগে। আর এটা হলো পাহাড়ি এলাকার বাঁশ কেরুল। তো ওই দাদাভাইটাই কেটে দেবে এখন। তো এর আগে খেয়েছিলাম, আমার ভীষণ টেস্ট লেগেছিল, কিন্তু আমি নিজে হাতে করে কিন্তু এখন অবধি খাওয়া হয়নি। তার জন্যে বলছিলাম এই দাদাভাইটাকে অনেক দিন থেকে বলে দিচ্ছিলাম যে আমাকে বাঁশ কেরুল এনে দিও। তাই এই দাদাভাইটা পাহাড়ে গেছিলো জঙ্গলে, সেখান থেকে বাঁশ কেরুল আমার জন্য নিয়ে আসছে। আর এনে তারপরে নিজে হাতে দেখো সুন্দরভাবে পরিষ্কার করে একদম সুন্দর পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। তো এটা কাটারও পদ্ধতি আছে নাকি, যে গিট জায়গাগুলো সেগুলো বাদ দিয়ে এরকম করে কেটে নিতে হয়। আর যেখানে কাটতে কাটতে চাকুটা মানে শক্ত শক্ত ভাব লাগবে, সেই জায়গাগুলো কিন্তু ফেলে দিবে। আর বাকি যে দেখো ওই সাইডে সাইডে ফেলে দিচ্ছে, ওগুলো টাইট টাইট, আর এগুলো নিয়ে নিচ্ছি। তারপরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে একদম সরাসরি কুকারে দিয়ে দিচ্ছি। আর কুকারে দিয়ে এটা 4 থেকে 5টার মতন সিটি দিতে হবে। আর জলটা একটু কম পরিমাণে দিয়েছি, এই জলটাই আমি ইউজ করব। আর একটু সরষের তেল দিয়ে ঢাকনাটাকে এখন লাগিয়ে দেব। তো দেখো জলটা খুব বেশি দিই নেই, যেন এই জিনিসগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে পারে, অতটুকু জলই দিয়েছি। কারণ এটা খুব বেশি জল দিলে নাকি এটা টেস্টটা চলে যায়। আর এটার জলটাই আমি যে সবজি রান্না করব চিকেন দিয়ে, সেই চিকেনের সঙ্গে এটা কিন্তু আমি এই ঝুলটাই ব্যবহার করব। তার জন্য আমি আর ঝুলটা ফেলবো না, তার জন্য পরিমাণ মতো দিয়েছি। তারপরে যে 5টা সিটি মেরে তারপর নামিয়ে নিচ্ছি। এবার একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। এটা সহজে কিন্তু গলে যায় না, সিদ্ধটা যে এটা খুব সুন্দর করে হয়েছে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে রান্নাটা করব। আর আমি চিকেনও নিয়ে নিচ্ছি। এদিকে একটা মশলা, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছুই আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ একটা বড় সাইজের কুচিয়ে নিয়েছি। এই রান্নাতে কিন্তু মশলা বেশি ব্যবহার করতে নেই। আর এদিকে মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে বাঁশ কেরুলটা রান্না করবো। আর তোমরাও দেখতে থাকো যে বাঁশ কেরুলটা কীভাবে রান্না করে খাচ্ছি। তো এটা আমার তরিকায় আমি বানাচ্ছি, কিন্তু এই বাঁশ কেরুলটা বিশেষ করে খাওয়া হয় বিভিন্ন জায়গায়। দেখবা এটাতে কোনো মশলাই ইউজ করে না আর কি, ওরা শুধু রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু শুধু জলের মধ্যে শুধু বয়েল করে, মানে একটু সিদ্ধ করে কিন্তু ওরা খায়। আর আমি আজকে এটা রান্না করছি আমাদের তরিকায়। তো একটু মাংসের মতোই রান্না করব। তো আমি দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরা, তেলে ফোড়ন দিলাম। আর এই বাঁশ কেরুলে তেজপাতা দিলে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি তেজপাতাটা একদমই দিইনি, স্কিপ করে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা এখন কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু গোল্ডেন গোল্ডেন করে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব একটু। তো 1-2 মিনিট ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজটা সুন্দর একদম ব্রাউন হয়ে যাবে। এটা কিন্তু পাহাড় এলাকার একটা সুন্দর রেসিপি। পাহাড় এলাকাতে দেখবে এই বাঁশ কেরুলগুলো খুব খায়। তবে এখন দেখা যাচ্ছে বিশেষ করে যে গ্রামবাসীরা, তারাও কিন্তু বাঁশ কেরুল বিভিন্নভাবে খাচ্ছে, যেরকম ডালের সঙ্গেও খাচ্ছে, অনেকে অনেকভাবে রান্না করছে। তো আজকে আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।
তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে, সেখানে মাংসটা দিয়ে আবার নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে। যেরকম মাংস কষানো হয় ঠিক সেইভাবে কিন্তু আমি এটা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বাঁশকেরুলটা এখনই দেব না, যখন মাংসটা খুব ভালোভাবে কষে যাবে তারপরে কিন্তু অ্যাড করতে হবে। তো এই যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বাঁশকেরুল আমি কোনো রকম নুন কিন্তু সিদ্ধ করার টাইমে ইউজ করি নাই, কারণটা হচ্ছে গিয়ে এটা যদি নুন না দিয়ে সিদ্ধ করা হয় তাই নাকি 2 থেকে 3 দিন এভাবেই থেকে যায়। মানে নর্মালি রেখে দিয়েছি আধাটাই বানাবো, কারণ এতগুলো বাঁশকেরুল যদি একদিনে বানানো হয় তা কিন্তু খাওয়াটা সম্ভব হবে না। কিছুটা বাঁশকেরুল ফ্রাই করেও খাবো পরের দিন, তার জন্য আধা রান্না করছি আর আধাটা রেখে দিয়েছি। তো এদিকে মশলাটা যে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাও এবার দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচের মতন। খুব বেশি মশলা কিন্তু একদমই দেওয়া যাবে না। আর ধনিয়া গুঁড়াটাও আমি একদম দিইনি, ধনিয়া গুঁড়া ছাড়াই কিন্তু এটা ভালো লাগবে। তা আমি যতখানি মশলা এখানে ইউজ করছি এটা যথেষ্ট হয়ে যাবে, কারণ এই রান্নাতে কিন্তু বিনা মশলাতে খেলেই বেশি ভালো লাগে। এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে আর মিক্সি বাটি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর কষানোটাও খুব ভালো হয়। আর এদিকে বাঁশকেরুলটা এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিছুটা এখান থেকে উঠিয়ে নেব একটা থালা করে, আর কিছুটা এইভাবেই রেখে দেব। একটা জাজরে হাতা দিয়ে উঠাচ্ছি যাতে মানে জলটা খুব বেশি না ওঠে। তো মাংসর সাথে 1-2 মিনিট আরও নাড়াচাড়া দিব। একসাথে জলের সঙ্গে দিলে কিন্তু ভালো হবে না, তাই একটু আমি জলটা ঝরিয়ে নিচ্ছি হাতা দিয়ে। তো আজকে যতখানি রান্না করবো অতটুকুই আমি নিয়ে নিচ্ছি এখানে, বাকিটুকু কিন্তু আমি কুকারেই রেখে দিলাম। তো এবার ঢাকনাটাকে সরিয়ে দেখি কি অবস্থা মাংসর হয়েছে। মাংসর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখো বন্ধুরা। মাংস তো আমার এদিকে কমপ্লিট কষানো হয়ে গেছে, তার মধ্যে যে বাঁশকেরুলটা সেটা দিয়ে দিচ্ছি। এবার আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেব, কারণ বাঁশকেরুলে যেন সমস্ত মশলা লেগে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, নুন মশলাটা ভালো করে ঢুকে যাবে। তার জন্য 2-3 মিনিট কিন্তু অবশ্যই কষাতে হবে। কালারটা একটু ফেটফেটে লাগছে, কারণ হচ্ছে বাঁশকেরুলটা এরকমই হয়, তুমি যতই হলুদ লঙ্কার গুঁড়ো যতই দাও কালারটা কিন্তু এরকম একটু সাদা সাদাই হয়। তারপরে যে বাঁশকেরুল যে সিদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু এখন আমি অ্যাড করছি এখানে। 3 মিনিট কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর খুব বেশি জল দিলে ভালো লাগবে না, একটু মানে শুকনো শুকনো হবে, একটু মাখা মাখা হতে হবে, তাই আমার এতটুকু জল যথেষ্ট। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখো একদম টকবক করে ফুটে গিয়ে অনেকটাই জল আরও শুকিয়ে গেছে। আর এবার কিন্তু খুব সুন্দরই লাগছে দেখতে। কারা কারা বাঁশকেরুল এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কে কে খেয়েছো এখন অবধি বাঁশকেরুল, আর কে কে খাওনি। যদি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। এটা মাছের সঙ্গেও ভালো লাগে, তবে আজকে আমি মাংস দিয়েই বানালাম। দেখো ঢেলেও দিয়েছি, আমি নামিয়ে নিয়ে এলাম। এবার দেখো কত সুন্দর লাগছে, দেখে লাগছে যেরকম চাল কুমড়ো দিয়েছি আর কলার মোচা সেরকমই দেখা যাচ্ছে, কিন্তু না বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা বাঁশকেরুল। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এতক্ষণ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্যে। জানি না আজকের রেসিপি
তোমাদের ভালো লাগছে কি না, কিন্তু এটা একদম নিউ একটা রেসিপি। যদিও বাঁশকেরু লাগে পরে মানুষ খেয়ে থাকে, কিন্তু এটা আমি একদম আলাদা পদ্ধতিই রান্না করলাম।